বীরভূমের 5 সতীপীঠের আর এক সতীপীঠ মাতা নন্দিকেশ্বরীর মন্দির। পুরাণে উল্লিখিত রয়েছে এখানে মায়ের কণ্ঠ হাড় পতিত হয়েছিল। অনেক মিস ইনফরমেশন এই মন্দিরকে ঘিরে রয়েছে, যেখানে অনেকে বলে যে কণ্ঠ হাড়, গলার হাড় পতিত হয়েছিল। না, এখানে মায়ের কণ্ঠ হাড় পতিত হয়েছিল, অর্থাৎ কলার বোন। এবং পুরাণে এও উল্লিখিত রয়েছে বটবৃক্ষের মূলে পাওয়া যাবে মাতা সতীর অঙ্গ, এবং এই সেই বটগাছ, হাজার হাজার বছরের যুগ যুগের সাক্ষী বহন করা সেই বটগাছ। এই মন্দিরে হয়তো কোনো স্থাপত্যের কারুকার্যের ছোঁয়া নেই, কিন্তু এই মন্দিরে রয়েছে প্রাচীনত্বের স্বাক্ষর। পুরাণ মতে যে বটবৃক্ষ মূলে মায়ের কণ্ঠ হাড় পতিত হয়েছিল, সেই বটবৃক্ষ আজও সাক্ষ্য বহন করে যুগ যুগান্তরের। আমরা অনেকেই এখানকার ভুল ইতিহাস জানি, সেই অভিযোগ আমাদের এখানকার প্রধান পুরোহিত করেছেন। অনেকেই আসেন কিন্তু ভুল ইতিহাস মানুষের সামনে তুলে ধরেন, কিন্তু বন্ধু আমরা সেটা করি না। আমরা মাটি খুঁড়ে ইতিহাসকে তুলে আনি, যে ইতিহাস সত্যি স্বাক্ষর বহন করে। আসুন আমরা জানি এই স্থানের ইতিহাস সম্পর্কে। পুরাণের দক্ষ প্রজাপতি যখন শিবহীন যজ্ঞ করলেন, সতী করলেন দেহত্যাগ করলেন শিবনিন্দা সহ্য করতে না পেরে, প্রতিনিন্দা সহ্য করতে না পেরে। শিব খবর পেয়ে বীরভদ্র সৃষ্টি করলেন এবং নানা রকমভাবে সে কাহিনী আমরা সবাই জানি। শিব সতীর দেহটাকে কাঁধে নিয়ে যখন উন্মত্ত নৃত্যনে নাচছেন, তাণ্ডব নৃত্যে, তখন জগতে প্রলয় সৃষ্টি হয়ে গেছে। বিষ্ণু তখন সতীর দেহকে 51 খণ্ডে খণ্ডিত করলেন। সেই 51 খণ্ডের যেখানে যেখানে এই অঙ্গগুলো পড়েছে সেগুলোকে বলা হয় সতীপীঠ এবং তন্ত্রপীঠ। এই সতীপীঠে আমাদের এখানে মা নন্দিকেশ্বরী পূর্বে এই জায়গার নাম ছিল নন্দীপুর। নন্দীপুরের ঈশ্বরী থেকে এই জায়গার নাম হচ্ছে নন্দিকেশ্বরী। পুরাণে উল্লেখ আছে, হাড় পাত নন্দীপুরে নন্দিনী সা মহাদেবী। এই হাড় শব্দের বানানটা হয়াকার র নয়, হাড়াকার র হলে পরে সেটা মালাতে পরিণত হতো বা কণ্ঠহাড়। এটা হয়াকার ডয় শূন্য র, হাড় ইজ ইকুয়াল টু কণ্ঠের অস্থি। এই কলার বোন ইংরেজিতে যাকে বলে, এই হাড়টা এখানে পড়েছিল।